আম পাড়ো বেশ কিছু আম। তো এখানে একটা ডোবা দেখতে পাচ্ছ, এই ডোবাটায় আম হয়েছে প্রচুর প্রচুর কচু হয় যখন জল ছাঁচা হয়, মানে মোটরে করে জল তুলে ফেলা হয়। তো এখান থেকে গাছটার তলায় এখন দাঁড়াবো, দেখতে পাচ্ছ গাছটা প্রচুর আম হয়ে আছে, প্রচুর আম হয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই ধারে ধারে আম আছে। তো বন্ধুরা একটা কথা বলি, এই যে জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটা হচ্ছে আমার একটা ঠাকুমা, ঠিক আছে, যাদের বাড়িতে বেড়াতে এসেছি তাদের ঠাকুমা, মানে আমার ঠাকুমা। তো 12,000 টাকায় 12 কাটা জমি আজকের দিনে 12,000 টাকায় বিক্রি করে দিয়েছে, মানে ভাবতে পারো এরকম বোকামোর কাজ করেছে, জানি না আমার মাথায় কি হয়েছে, তো এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা এরকম কোনোদিন যেন করো না, তাহলে কিন্তু তোমাদের খুব বড় লস হয়ে যাবে। তো বন্ধুরা এত জঙ্গলের ভেতর দিকে যাচ্ছে, তো বন জঙ্গল আছে, ঠিক আছে, এর ভেতরে কিন্তু সাপ থাকতে পারে, ওই জন্য আমরা কি করবো, একটু নাড়া দিয়ে দিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে যদি থাকতে তাহলে সরে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই জঙ্গলটা কিরকম ভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছে, এখানে সব কি বলে ভাতগুলো পুড়িয়ে দিয়েছে যাতে মাঠটা পরিষ্কার করা যায়, সাপ ফাপ যত ছিল সব সব চারদিক পোড়া, দেখতে পাচ্ছ, দেখো চারদিক পোড়া হচ্ছে, পোড়া। তো দেখো এই গাছটা দেখো আগুন ধরিয়ে দেওয়ার ফলে চারদিকে এই গাছটাতেও আগুন লেগে গেছিল আর ঝলসে গেছে, কত আম হয়েছে, আমগুলো দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, পুরো গাছটা ঝলসে গেছে, মানে মরেই গেছে বলতে গেলে, এত আম নষ্ট হয়ে গেল একবারে, ভাবো কত খারাপ লাগে। তো বন্ধুরা আমরা এখন এই দেখো এই খাতটা দেখতে পাচ্ছি, খাতটা অনেক মাছ হয়, মাঝে মাঝে আমি ধরতে আসি, কিন্তু আমি নয়, ওরা সব ধরতে আসে এই মাছ। আমরা এখন জঙ্গলের ভেতরে চলে এসেছি, দেখো গাছ কাটাকাটি চলছে, তো আশপাশে কেউ নেই, শুধু আমরা এই কয়েকজনই আছি। তারপরে জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি, দেখি যদি শুয়োর দেখতে পাওয়া যায়, ভালো, আমি কোনোদিন কোনো শুয়োর দেখিনি, মানে তোর আগে দেখাই যাক, জানি না দেখতে পাবো কিনা, তবে চেষ্টা করে দেখা যাক। তো বন্ধুরা দেখো শুয়োরে কিরকম গাড্ডা করেছে, ঠিক আছে, অনেক অনেক জায়গায় এরকম গাড্ডা দেখতে পাবে, কারণ হচ্ছে গরমকালে যখন শুকিয়ে যায় জল, তখন শুয়োরগুলো যেখানে জল দেখতে পায় একটু একটু, তখন ওখানে চান টান করার চেষ্টা করে বা খাওয়ার চেষ্টা করে, তখন এই গাড্ডাগুলো করে থাকতে, ঠিক আছে, বুনো শুয়োর তো। দেখো এখানে এখানে একটা গাড্ডা, দেখো দেখতে পাচ্ছ, সব জায়গায় এরকম গাড্ডা দেখতে পাবে। তো বন্ধুরা আমরা একটা গভীর জঙ্গলের ভেতরে চলে এসেছি, যেখানে সেই পাখার জঙ্গলটা, ঠিক আছে, আর একটুখানি গেলে হয়তো সেই মন্দিরটা দেখতে পাবো, যেই মন্দিরটা আমরা দেখার জন্য এসেছি ডেফিনেটলি। তো এই মন্দিরটা হচ্ছে একটা রহস্য আছে, এখানে এই মন্দিরটা বানানো হয়েছে এই কারণেই, যেই ডাকাতটা এখানে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেই ডাকাতের আত্মার শান্তি কামনার জন্য এই মন্দিরটাকে বানানো হয়েছিল। চলো দেখতে যাচ্ছি আমরা এখন মন্দিরটাকে, ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা শিয়ালের বাচ্চা দেখতে পেয়েছি, ঠিক আছে, শিয়ালের বাচ্চা না সুরের বাচ্চা জানি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শকুন্তলা ওখানে ভয়তে দাঁড়িয়ে পড়েছে, দেখো দেখো দাঁড়িয়ে পড়েছে, চলো যাচ্ছি এখন, আচ্ছা। তো শিয়ালের বাচ্চাটা আমাদের পিছু, আমরা পিছু করছিলাম, তো সেটা ছুটতে চলে গেছে, আমরা তাকে ভালো করে দেখতে পাইনি, গাছের ভেতর দিকে পরে সময় পেলে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ, বহু পুরনো জঙ্গলের গাছ এইটা, তো এগুলো কেটে কেটে বিক্রি করে দিয়ে আশেপাশে অনেক এরকম গাছ কেটে দিয়েছে, তাই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, নইলে এই জঙ্গলটা খুব ভয়ানক ছিল এক সময়, তখন কেউ আসতে পারতো না, এখানে আসার কথা ভাবলেই মানে গা ছমছম করতো, ঠিক আছে। আর দেখো ওখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ দেখতে কত, দেখো এই সাঁকোটা, ছোট্ট সাঁকোটা দেখতে পাচ্ছি, এখানে বসে বসে সবাই মাছ ধরে, তো এখানে অনেক মাছ কিন্তু আছে, দেখতে পাচ্ছি এই যে ডোবাটা আছে, তার খালের জল আসছে এখানে, এই ডোবাটা খুব সুন্দর। তো আমরা তিনজনে এই যে ওইখানে দাদা আছে, আর ওই দিকটায় দেখতে পাচ্ছি শকুন্তলা হাই দেখাচ্ছে, দেখো এই দেখো শকুন্তলা।